দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ওপিনিয়ন পোল। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আর রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। আজকে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ বিধানসভা নিয়ে। কেন এই বিধানসভা নিয়ে আলোচনা করছি, কেন এটি ভিআইপি সিট হিসেবে আমরা বেছে নিলাম, সবটাই থাকবে আজকের এই পর্বে। মুর্শিদাবাদে এই মুহূর্তে বিজেপির বিধায়ক রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ। ওপিনিয়ন পোলের ক্ষেত্রে কেন এটি ভিআইপি সিট, আসুন দেখে নিই। একদম প্রথমেই ৭-এর দশক থেকে কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের মধ্যে ঘোরাফেরা করেছে আসনটি। ২০২১ সালে কংগ্রেসের থেকে মুর্শিদাবাদ কেন্দ্র ছিনিয়ে নেয় বিজেপি। ১৬ থেকে এই আসনে জোর লড়াই দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিবারই কয়েক শতাংশের হেরফেরে দ্বিতীয় স্থানে শেষ করছে বাংলার শাসক দল। অর্থাৎ এই মুহূর্তে যদি নজর রাখি যে কেন ভিআইপি সিট এই মুর্শিদাবাদ আসনটি, তাহলে কিন্তু এই পরপর ৩টে পয়েন্ট আসছে। এবার এর বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, আমরা তো আজকে আলোচনা করছি মুর্শিদাবাদ বিধানসভা নিয়ে, ফলে মুর্শিদাবাদ লোকসভার মধ্যে এটা পড়ে। আর এটা বলতে নেই যে ২৬-এর নির্বাচনে যেই কটা জেলা দিকে আর কি মানুষের নজরটা থাকবে এবং গোটা রাজনৈতিক কারবারিদেরও নজর থাকবে, সেই জায়গাটাতে কিন্তু মুর্শিদাবাদ এবার খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো, যখন গোটা রাজ্যে শাসক দল এরকম অবস্থা, এবং মুর্শিদাবাদটা আমরা জানি বরাবরই কংগ্রেসে, এবং মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ বিধানসভাতে তোমার কিন্তু একটা সময় কিছুটা ফরওয়ার্ড ব্লক ছিল, এবং তিনি বিখ্যাত মানুষ ছায়া ঘোষ, তিনি বেশ কয়েকবারই বিধায়ক হয়েছেন ওখান থেকে। এখানো জায়গায় বিজেপি পদ্মফুল ফোটাটা এটা তাৎপর্যপূর্ণ ছিল গোটা রাজ্যের মানুষের কাছে। এবং ফলে তোমার আগামী নির্বাচনে যখন এই ধরনের একটা লড়াই চলছে এবং মুর্শিদাবাদকে বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে মুর্শিদাবাদের দিকে যখন সবার নজর আছে, ফলে এই মুর্শিদাবাদ কেন্দ্রের দিকেও আমরা আর কি নজর রাখবো। এবং সবাই যেহেতু এইটা নিয়ে আলোচনা করছে এবং এইটার দিকে নজর আছে, ফলে এইটার অটোমেটিকলি এটা একটা ভিআইপি সিট হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে গেছে। ঠিক, সবচেয়ে বড় কথা এই মুহূর্তে এখানে কিন্তু বিজেপির বিধায়ক রয়েছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। কাজেই ২৬-এর আসন্ন নির্বাচনের ক্ষেত্রে মুর্শিদাবাদ বিধানসভার মানুষজন কি চাইছেন, তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম আমরা। কি বলেছেন দেখাবো আপনাদের। এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। একদম প্রথম প্রশ্ন আমরা রেখেছিলাম এখানকার মানুষের কাছে, এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? কি উঠে এসছে? খুব খুশি বলছেন ১৯% মানুষজন, খুশি ১৬%, মোটামুটি ১৩%, খুশি নই ১৮%, অত্যন্ত অখুশি ২০%, জানি না ১৪%। আপনার বিধায়ক বদল করতে চান কি? হ্যাঁ বলেছেন ৩৮% মানুষজন, না বলছেন ২৭%, সিদ্ধান্ত নেননি 14%, বলবো না বলেছেন ২১% মানুষজন। রাজ্যের সরকার বদলাতে চান কি? এক্ষেত্রে উত্তর এসছে না ৪১%, হ্যাঁ ৩৭%, সিদ্ধান্ত নেননি ৬%, বলবো না ১৬%। ৩টে প্রশ্নে কি কি উঠে এসছে উত্তর, তার পার্সেন্টেজ গোটা স্ক্রিন জুড়ে রয়েছে। এই পর্বটাতে ঢোকার আগে আমি বললাম যে এখানে এই মুহূর্তে বিজেপির বিধায়ক রয়েছেন। এই যে উত্তর, তাতে আমার ওই লাইনটার রেশ ধরেই কিন্তু সেই উত্তর পাওয়া যাচ্ছে যে বিধায়কের কাজকর্মে কতটা খুশি বা সরকার বদলাতে চান কিনা। বিশ্লেষণ এই গোটা পর্বটার শুনবো এবার সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, এটা তো সেইটি বললাম যে অদ্ভুত ব্যাপার, জেলার নাম মুর্শিদাবাদ, কেন্দ্রের নাম মুর্শিদাবাদ, এখানে তোমার বিজেপির বিধায়ক, ফলে স্বাভাবিকভাবে এইটার একটা আলাদা একটা গুরুত্ব রয়েছে। বিজেপির বিধায়ক গত ৫ বছর কি কাজ করলেন সেটা আমরা যখন জিজ্ঞেস করেছিলাম মানুষের কাছে, তাতে মোটামুটি যা উঠে আসে তাতে কিন্তু তার পক্ষে বিজেপি বিধায়কের পক্ষে কিন্তু পাল্লাটা সামান্য হলো ভারী। খুশি নয় দিকটা আছে, সব থেকে বড় যেই অংশটা সেটা অত্যন্ত জানি না একটা বড় অংশ আছে, এবং অত্যন্ত অখুশির দিকটা তো একটা আছে। কিন্তু যদি মোট যোগ করি, খুশির ভাগটা এখনো পর্যন্ত কিছুটা হলেও বেশি। হ্যাঁ, কোথাও বিধায়কের কাজ করার উপর মানুষ একটু কম বেশি একটু ঠিক আছে, একটা আস্থা আছে। এবার দেখো তুমি, মানুষের আপনার বিধায়ক বদল করতে চান, মানুষ কি বলছে সেক্ষেত্রে তুমি দেখো, হ্যাঁ বলছেন কিন্তু ৩৮% মানুষ, না বলছেন ২৭% মানুষ। আর সব থেকে বড় যেটা, সিদ্ধান্ত নেননি এবং জানি না, এই দুটো যদি যোগ করি, সিদ্ধান্ত নেননি এবং জানি না, তাহলে কিন্তু সবগুলো থেকেই বেশি। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু নির্ণায়ক ভূমিকা নিতেই পারে, ভূমিকা নিচ্ছে এবং নিতে পারে, এবং এই জায়গাটার মধ্যেই কিন্তু একটা টুইস্ট রয়ে গেছে।
ভোট বক্সের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং রাজ্য সরকার বদলাতে চান কিনা এক্ষেত্রে কিন্তু না বলেছেন 41% মানুষজন, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে বোঝাই যাচ্ছে যে তোমার রাজ্য সরকারের উপর মানুষের একটা আস্থা রয়েছে, তেমনি বিধায়কের উপর যে পুরোপুরি অনাস্থা রয়েছে সেটাও কিন্তু আমাদের সমীক্ষাতে উঠে আসে। অর্থাৎ এই জায়গাটাতে মানে দেখা যাচ্ছে যে স্থানীয় বিধায়কের উপর যেমনি আস্থা আছে তেমনি হচ্ছে সরকারের উপরও আস্থা আছে। কিন্তু তুলনামূলকভাবে যদি আলোচনা করি তাহলে সরকারের উপর কিছুটা হলেও বেশি আস্থা রয়েছে কেন কি এই জায়গাতে তুলনায়। এক্স্যাক্টলি, কেন কি এই জায়গাতে একটা বড় অংশের মানুষ এখনো পর্যন্ত কিছু জানাতেই চাননি বা তারা এখনো কোনো মন্তব্য করতে চাইছেন না। ঠিক, আসবো এবার আমরা পরের স্লাইডে আগের কিছু ভোটের ফলাফল আপনাদের সঙ্গে ভাগ করে নেব। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল মুর্শিদাবাদ বিধানসভায় বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান যেখানে ছিল 25,139টি ভোটের। দেখতেই পাচ্ছেন বাম কংগ্রেস জোট পেয়েছিল 47.02%, সেখানে তৃণমূল কংগ্রেস প্রায় 35%, বিজেপি প্রায় 12% এবং অন্যান্য প্রায় 7%। পরের 19 লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল ছিল মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখে নেব, যেখানে বিজেপির লিড ছিল 3,399টি ভোটের। বিজেপির ঝুলিতে ছিল 37.09% ভোট, তৃণমূল কংগ্রেসের ছিল প্রায় 36%, কংগ্রেস 18%, বামফ্রন্ট প্রায় 6%, অন্যান্য প্রায় 4%। এরপর আসছে 21 বিধানসভা নির্বাচন, যেখানে বিজেপির জয়ের ব্যবধান 2,491টি ভোটের, সেখানে বিজেপির ঝুলিতে ছিল প্রায় 42% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় 41%, অর্থাৎ একেবারে নেক টু নেক। সংযুক্ত মোর্চা প্রায় 13%, অন্যান্য প্রায় 5%। এরপর আসছি 24 লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল মুর্শিদাবাদে, যেখানে বিজেপির লিড 7,851টি ভোটের, বিজেপির ঝুলিতে গেছিল 41.20% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় 38%, বাম কংগ্রেস জোট প্রায় 18% এবং অন্যান্য 3.26%। পরপর প্রত্যেকটা ভোট যে ফলাফল হয়েছিল 16 থেকে 24 পর্যন্ত রয়েছে স্ক্রিন জুড়ে। এই ট্রেন্ড ফলো করে আসন্ন নির্বাচনে 26 সালে কি হতে চলেছে জানবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, মুর্শিদাবাদ জেলাটা কিন্তু তো বললাম যে মানে আমরা প্রথমেই সবাই জানি আমরা যে কংগ্রেসের একটা বরাবরই একটা দাপট, কিছুটা মুর্শিদাবাদের কোনো কোনো অংশে কিছুটা বামেদের হচ্ছে একটা প্রভাব থাকে। যেমন এইখানটাতে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রেও কিন্তু হচ্ছে তেমনি ফরওয়ার্ড ব্লকের একটা অবস্থান ছিল। সেই জায়গাটা থেকে তোমার হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের আমরা যদি এইখানটাতে দেখি পরপর করে তুমি দেখো 2011 সালটা তো আমরা ধরলাম না, 2011 সালে ওটা কংগ্রেসই জিতেছিল, ওটা দিয়ে করে দিই। তারপরে যদি তুমি দেখো এই জায়গাটা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা গ্রোথ হচ্ছে, র্যাপিডলি একটা গ্রোথ হচ্ছে, পাশাপাশি বিজেপিরও একটি কিন্তু গ্রোথ হচ্ছে। ফলে এই জায়গাটায় তেমনি হচ্ছে কংগ্রেস এবং বাম যারা হচ্ছে এইখানটা কংগ্রেস যেখানটা হচ্ছে মুর্শিদাবাদের মাটি মানে জানে কংগ্রেস, সেইখানটা তাদের কিন্তু একটা ক্ষয় হচ্ছে, আর এই দুটো দলের সেই জায়গাটা থেকে বৃদ্ধি হচ্ছে। ফলে লড়াইটা কিন্তু আস্তে আস্তে করে এই দু জায়গাতে চলে আসছে। আমরা যদি দেখি যে 2024 লোকসভা নির্বাচনে, তাহলে কিন্তু একটা মজার ব্যাপার আছে। 2024 মুর্শিদাবাদ এই বিধানসভা কেন্দ্রটি তো মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ে, একদম মুর্শিদাবাদ লোকসভাটি কিন্তু যেতে কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেস। অথচ তুমি যদি দেখো যে 2024 কিন্তু এই জায়গাটা কিন্তু লিড পায় মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু বিজেপি লিড পায়। ফলে এই জায়গাটাতে একটু গুরুত্বপূর্ণ একটু বিষয়, কারণ হচ্ছে দেখো এই বিধানসভাতে কিন্তু এখনো বিধায়ক রয়ে গেছেন হচ্ছে বিজেপি, ফলে হচ্ছে তার হয়তো কিছু এফেক্ট এখানটা পড়তে পারে। কিন্তু এই যে ফলটা এইটা যে 26 হবে কিনা সেটা কিন্তু বলা যায় না। কেন দেখো লোকসভা নির্বাচনে হচ্ছে তোমার একটা চিত্র বদলেছে, এবং পাশাপাশি এবং বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে এই জায়গার কিছু না রাজনৈতিক চিত্র কিন্তু কিছু বদল এসেছে, যেটার প্রভাবও কিন্তু 26 পড়বে, যেটা আমরা পরের প্লেটগুলোতে দেখাতে পারবো। এবার আসবো আমরা পরের স্লাইডে, যেখানে এই মুহূর্তে নির্বাচন হলে কি ফলাফল উঠে আসতে পারে সেদিকে নজর রাখবো। গোটা স্ক্রিন জুড়ে দেখতে পাচ্ছেন অন্যান্য, সংযুক্ত মোর্চা, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস 4টে বক্স রয়েছে। আমি জানি 4টে দলের যারা সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, ভাবছেন হয়তো আমার দলই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। আসুন দেখে নিই সার সত্যটা ঠিক কি। অন্যান্যর ক্ষেত্রে 10%, সংযুক্ত মোর্চা 8%, বিজেপি 40%, তৃণমূল কংগ্রেস
42%। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে সম্ভাব্য জয়ী কারা হচ্ছে? সম্ভাব্য জয়ী মুর্শিদাবাদে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস। এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি এবার দেখে নেব। প্রথমবারের জন্য 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসন জেতার প্রবল সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। মুসলিম বেষ্টিত জেলায় হিন্দু অধ্যুষিত এই আসনে মেরুকরণের প্রবল হাওয়াতেও তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধুলিয়ানের সাম্প্রদায়িক অশান্তি থেকে বৃহত্তর ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুবিধে তুলতে ব্যর্থ ভারতীয় জনতা পার্টি। এই রাজনৈতিক তাৎপর্য যে 3টে পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বিস্তারিত বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, যেটা আমাদের সমীক্ষাতে উঠে এলো, মানে আমরা যেটা বলছিলাম যে প্রথমবারের জন্য এখানটায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা হতে পারে যে পদ্মফুলকে সরিয়ে দিই, কারণ তৃণমূল কংগ্রেসের তো এখন এই জেলাতে সেই অর্থে কিছু হয়নি। কিন্তু আমরা যখন দেখো প্রথমে যখন যেগুলো দেখাচ্ছিলাম যে যেমন হচ্ছে কোনো আসন হয়তো পায়নি, কিন্তু এটা মানে তৃণমূলের উত্থানটা কিন্তু হচ্ছিল, তৃণমূলের মাটি কিন্তু শক্ত হচ্ছে। এবং লাস্ট একটা নির্বাচনে নেক টু নেক একটা দেখলাম ওইটা তো ফলে হচ্ছে। এবার যেই জায়গাটাতে তুমি দেখো, এই যে জেলাটা বলা হচ্ছে যে মুসলিম অধ্যুষিত, মুর্শিদাবাদ তো সবাই জানে, এবং এই যে মুর্শিদাবাদ জেলার এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের এই জায়গাটাতে কিন্তু একটা বড় অংশের মানুষ হচ্ছে একটু হিন্দু অধ্যুষিত এলাকা আছে। তবে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ এইগুলো হচ্ছে এই বিধানসভার মধ্যে পড়ে, ঠিক আছে। আর তোমার হচ্ছে যেটা আমি বলছিলাম তখন যে হচ্ছে রাজনীতির ক্ষেত্রে যে মুর্শিদাবাদ কেন গুরুত্বপূর্ণ, এখানটা একটা পোলারাইজেশনের একটা জায়গা চলছে, ভীষণভাবেই চলছে। এবং এই যে ইম্পর্টেন্ট এই বিষয়টা যে ধুলিয়ানে যে ঘটনাটা ঘটলো, যা নিয়ে গোটা রাজ্যে একটা শোরগোল পড়ে গেছিল, সেই জায়গাটা কতটা প্রভাব ফেলে অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট। কেন বিজেপি RSS যেই চেষ্টাটা করেছিল হয়তো পুরোপুরি তারা সফল হয়নি, এবং এই জায়গাটা বলতে কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেসও আস্তে 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 যেই জায়গাটা মানে রাজ্য সরকার যেভাবে করে বিষয়টাকে হচ্ছে কন্ট্রোল করলো, সেটাতে কিন্তু এটা কোথাও হয়তো হতে পারে যে মানুষের মধ্যে এটা আস্তে আস্তে পারে যতটা ভাবে করে আর কি বাইরে থেকে ইন্ধন এসেছিল সেই জায়গাটা থেকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, প্রথমেই বলেছিলাম এটা কংগ্রেসের মাটি, বামেদের একটা জায়গা আছে, তৃণমূল কংগ্রেস, বিজেপি, এই হলো অবস্থানটা। তাহলে যদি আমরা ধরে নিই এইখানটায় হচ্ছে যে সরকার বিরোধী যেই ভোটটা, সেই ভোটটা কোথায় যাবে? সেই ভোটটা যাবে হচ্ছে তোমার হচ্ছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কংগ্রেসের যেই যদি মানে প্রার্থীটা স্ট্রং হয়, এবার হচ্ছে অনেকটাই ধরা হচ্ছে যে মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায় কংগ্রেস একটু নিজেদের আর কি অবস্থানটা একটু শক্তিশালী হচ্ছে। ফলে বাম কংগ্রেস জোটের যদি প্রার্থীদের এবং হচ্ছে বিজেপির ওই জায়গাটা যদি হচ্ছে বিরোধী ভোটটা ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূলের পথটা পরিষ্কারই। এবং হচ্ছে সেই বিষয়টাই ওভারঅল যে বিষয়টা আমরা কিন্তু সেইটাই দেখালাম সমীক্ষাতে, যে এইগুলো কারণ, ফলে সেই কারণের ফলে হয়তো 2026 হয়তো এবার এইখানে শেষ হাসিটা হাসতে পারে তৃণমূল কংগ্রেস। শেষ হাসিকে হাসবে সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, নির্বাচনের ফল আসা অবধি অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হলে সম্ভাব্য জয়ী কিন্তু তৃণমূল কংগ্রেসই। আজকের মতন এই পর্ব মুর্শিদাবাদের এখানেই শেষ করছি, আর এরপরে আমরা ফিরবো পাণ্ডবেশ্বর বিধানসভার আলোচনা নিয়ে। যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ। আমার সঙ্গে সিদ্ধার্থ ছিল, সিদ্ধার্থকে ধন্যবাদ। ক্যামেরায় রবিউল ইসলাম রয়েছেন। পরের পর্বে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।